চলে এসেছি আমরা, দেখতে পাবি। আয় দেখি। আমার সাথে একটা কাণ্ড হয়ে গেছে, খুব মজা করেছি। ভালো থাকতে হবে, ভালো থাকতে দিলে কিন্তু একভাবে তাকিয়ে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। তো আজকে হচ্ছে 29 নভেম্বর অ্যান্ড আজকে আমরা যাচ্ছি সায়েন্স সিটি, মানে আমরা ফ্রেন্ডসরা মিলে, আর আন্টিরাও যাচ্ছে। আমার মার ভাই যেতে পারবে না, বিকজ ভাইয়ের কালকে থেকে নয়, মানে মানডে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে, তো ও যাবে না বলে আমার মাও যেতে পারবে না, ওই জন্য আমি যাচ্ছি আর ওরা যাচ্ছে। তো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। অ্যান্ড এখানে আমি একটা গেট রেডি উইথ মি শ্যুট করছিলাম এখন। টাটা, আসি। হ্যাঁ টাটা, ফোন করে দেবো। অনেকদিন পর আবার আমরা একসাথে, আবার আমাদের তিনজনের দেখা হয়েছে, আর এখানে মেকআপ করছে, আমরা খুব খুশি থাকি। এক্স্যাক্টলি। চলে এসেছি অলমোস্ট, এবার চেষ্টা করি। কেমন আছিস বলে দে। খুব ভালো আছি, তোমরা সবাই কমেন্ট বাজে করে জানাও কেমন আছো। বাজে থাকলেও বলবো ভালো আছি। এক্স্যাক্টলি, ভালো থাকতেই হবে, ভালো থাকতেই হবে। খুব সুন্দর এসেছে, দেখা এবার দেখ কি সুন্দর এসেছে। জানি না দেখা যাচ্ছে কিনা ভিডিওতে, বাট যাই হোক একটা ফটো তুললাম আমরা। না, এখন আমরা একটা ফটো তুললাম, তারপরে ভেতরে যাই, গিয়ে তারপরে তুলছি। আমার লিপস্টিকটা ভালো লাগছে, আমি জানি সে ব্রাউনের ওপর পিঙ্ক লাগিয়েছি লিপস্টিক। হ্যাঁ, মিক্স করেই পরি আমি সব সময়। হ্যাঁ, স্নেহার কাছ থেকে শিখেছিলাম, একবার বলেছি। এক্স্যাক্টলি, আমার কাছে তো লিপস্টিকই নেই। স্নেহার কাছ থেকে মেকআপ শিখতে হবে, আমি তো আর পারি না। স্নেহা একটু শিখিয়ে দে। এরপর কোথাও বেরোনোর আগে স্নেহার বাড়ি চলে যাবো। চলে এসেছি আমরা সায়েন্স সিটিতে। আচ্ছা, আমরা এসেছি এখন ছবি তুলতে, মানে ছবি। হ্যাঁ, মেন সায়েন্স সিটি যেখানে লেখা, সেটা একটা পিকনিক। আমরা তো আসি ছবি তুলতে, আর ওরা একটু ওয়াশরুমে গেছে। ওকে, তোল তুই ছবিটা, আমিও দেখাচ্ছি। এই জানিস তো, আজকে না আমি একটা কথা ভেবেছি। যা কথা আছে বলে ফেলা যায় না, একটা গান আছে না, আজকে ভেবেছি যে আমি একটা এমন ছবি তুলবো যাতে আমি গানটা দিতে পারি। আমি না ভাবলাম ও কি এমন কিছু একটা বলবে যেটাতে তুই ডান্স করবে বা কিছু বলবে, ও বলে একটা ফটো তুলবে। তুই যে কোনো ফটো তুল, তুই যে কোনো গান দিতে পারবি। না, ওই গানটার সাথে সব ছবি যাবে না। তুলে দিস ভাই, ওকে ওরকম একটা ছবি। ওকে, ডান, ডিল ডান। ওখানে জল ভরানো যায়। টিকিট কাটা হয়ে গেছে, আমরা ভেতরে চলে এসেছি, এবার বাকিটা ঘুরে দেখবো। যদিও আমার আশা, আমি এর আগে এসেছি, আমি ঘুরেওছি, তো এবার ওদের সাথে এসেছি আর তোমাদেরকে ব্লগে দেখাচ্ছি সব। তো আসবে না, ভেতরে ঢুকতে দেবে না। কোনটা? এইটাই ওইটা যেটা বন্ধ। এই তুই বল, ওর কথাটা কি তুই এগ্রি করছিস? কি বললো আমি তো শুনতেও পেলাম। ওইটা তো বন্ধ ছিল, আমরা যেতে পারলাম না। আমি আগের বার এসেছিলাম তখনও বন্ধ ছিল, আর এবারও বন্ধ। মানে সবকিছু সায়েন্স দিয়ে তৈরি। তাহলে কি করবো? হ্যাঁ, সব সায়েন্স দিয়ে তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব সায়েন্স রিলেটেড। আমি কমার্সের স্টুডেন্ট, তোরা আর্টসের স্টুডেন্ট। আমি ইংলিশ অনার্সের স্টুডেন্ট, ও কমার্সের, আর ও হচ্ছে জার্নালিজমের স্টুডেন্ট। আমরা এখন সিসতে করবো। অলরেডি পোস্টও করেছি। আয়, আমাদেরকে ভিডিও করে দে। এবার এই দুটো বাচ্চা সিসা চড়ছে, সাথে যদি আমি সিসাতে চাপতাম তাহলে রেখে দেবো। চলো, দেখ, এটা দিয়ে তুই দেখতে পাবি। আয় দেখি, দেখ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এই বাবা, মানে কি ধরনের? আরে এই দিক দিয়েই দেখা যাবে হয়তো। হ্যাঁ বল। ফোনটা একটু দিস না। আমার ফোন দিয়ে তুলে সেলফি। হ্যাঁ ঠিক আছে, দেবো। আমিও দেবো। এটা কি ভাই? তোরা কি করছিস? দেখছি যে এটা কি জিনিসটা, আর ওখানে পড়তে গেছে।
আমি জাস্ট ভিডিওটা চালু করেছি আর পেছন থেকে এসেছে, খাচ্ছে, আমরাও খাচ্ছি ওরিও। কোথায় গেল? এই যে ওরিও। কে বাচ্চাদের মতো খাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ও বলে যাচ্ছে যে কি বাচ্চারা নাকি কফি খায় না, বাচ্চারা নাকি কফি খায় না। আমি মোটেও বাচ্চা না, আমি আর সানা। আমরা এখন এখানে ছবি তুলছি, আমাদের ছবি তোলা আর শেষ হবে না অফকোর্স। এই যে ফার্স্টে তানভি তুললো, তারপরে আমি তুললাম, এবার অঙ্কনার পালা। এই যে আমি এখানে ওর জ্যাকেট আর ব্যাগ নিয়ে আছি। এখানে অনেক ভালো ভালো ছবি তুলেছি। এখন ঘুরে ঘুরে সব দেখছি, আর ওই 3D শোটা দেখার জন্য ওটার টিকিট কোথা থেকে নেবো সেটাই জিজ্ঞেস করতে গেছে। আর তাও দিতে হবে প্রেজেন্টেশন দে। ভালো হয়েছে, এবার বল বল। আবার বন্ধ হয়ে গেছে, তুই কিছু পারছিস না বলে। অর্গানাইজেশনে তো ও হবে, অ্যাসোসিয়েশন হতে হবে। মনে রাখিস কিন্তু, এটা আয়না, এটা কিন্তু ফাঁকা। এটাতে কিন্তু আমরা অটো ইয়েতে ঢুকলাম, ঠিক আছে? এই যে আমরা এখন এসেছি মিরর মেজে, পুরো মিরর আরও এখানে মিরর সেলফি তোলার চেষ্টা করছে। এক্স্যাক্টলি, অন্ধকার না, ওরা ওদিকে আছে আই গেস। হ্যাঁ আন্টি ধাক্কা খেয়েছে ওই আয়নাটার সাথে। এটা কিন্তু আয়না, এটা তো অনেক মজা হচ্ছে, অনেক মজা হচ্ছে। সামনে এখানে এত রকমের মিরর, লাইক আমরা শুধু জাস্ট দেখছি, দারুণ কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও আছি এখানে, বাই দ্য ওয়ে। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট ওদিক থেকে নে একটা। What are you doing? I'm taking your video. Oh my god. So good. Yes. অনেক জোরে আওয়াজ হচ্ছে। Enjoying. কেন? হ্যাঁ, বল একবার। Hi তানভি। এটাতে তো আমরা এসেই, আমরা এখন ওপরে যাবো ভাবছি। সানা আসবে না বলছে, ও পা ব্যথা হয়ে গেছে, তো আমরা দুজন যাচ্ছি, আমাদের পা ব্যথা হয় না, আমাদের হয় না। না হয়, আমরা ঘুরতে এসেছি তো ঘুরবোই। যদি আমার এটা ঘোরা, বাট তাও আরেকবার আমি এসেছে। পুরো টায়ার্ড, আমার ঘুম আসছে। এত তাড়াতাড়ি এখনো হাত থেকে হয়নি। কোলে নিয়ে ঘুর। হ্যাঁ, সরি, ডান্সিং গার্ল। ইলিউশনটা পুরো মিডিলে দেখ, তারপরে
কি হচ্ছে সেটা বল। 30 সেকেন্ডসের জন্য দেখতে বলেছে। কাউন্ট কি করেছিস আদেও 30 সেকেন্ড? এবার হয়ে গেছে আই গেস। কিছুই হলো না, পুরো মিডিলে কিন্তু একভাবে তাকিয়ে থাকতো। তাকিয়ে আছে। ওকে লেট মি ট্রাই। সে ভাই লিটারালি হচ্ছে। এগুলোকে দেখে মনে হচ্ছে দেখ রিয়েল, দেখ নিচে আগুন জ্বলছে, বাট অ্যাকচুয়ালি রিয়েল না। হ্যাঁ সেটা তো ঠিক কথা। নেহা অলরেডি তাজমহলও গেছে। সামনে থেকে আর আমার ক্যামেরা ওয়ার্কার হচ্ছে সানা। আমার সাথে একটা কাণ্ড হয়ে গেছে, মানে আমার ফোন সুইচ অফ হয়ে গেছে, ডেড হয়ে গেছে। তাই জন্য এখন আমার ফোন থেকে ভিডিও করছে। ছোট বাচ্চা মেয়ে। ওটার একটা আমি জানি না ওটা ভয়েস শোনা যাচ্ছে কিনা, বাট দেখে না অনেক রকমের ফিশ আছে। এটা ভীষণ সুন্দর। কে রয়েছে? চিপকে রয়েছে, সেটাই বললাম। অনেকক্ষণ ধরে ঘোরার পরে আমরা এবার রোপওয়েতে চাপব। এখন আমরা রোপওয়ের জন্য টিকিট কাটছি, তো রোপওয়েতে চাপবো আমরা। ওই তো এই রোপওয়ের সানসেট। সায়েন্স সিটি ঘোরা ডান হয়ে গেছে, তো ঘোরা ডান। এবার আমরা বাড়ি যাব। হ্যাঁ, কেমন মজা হলো? আজকে আমরা খুব মজা করেছি, কারণ অনেকদিন পর দেখা হয়েছে। Yes. আর এখানে সারাদিন থেকেছি। সারাদিন মানে অনেকটা টাইম। কালকে ঘুরে আসার পরে আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। কারণটা হচ্ছে আমার ফোনের ব্যাটারি খারাপ হয়ে গেছিলো। তোমাদেরকে আমি ব্লগে বলেছিলাম যে কি আমার ফোন ডেড হয়ে গেছে, বাট এসে আমি ফোনটাকে চার্জে দেওয়ার পর দেখছি আর চার্জ হচ্ছে না। তারপর আমি দোকানে গেছিলাম, আর গিয়ে তারপরে ওখানে বললো যে কি আমার ব্যাটারি খারাপ হয়ে গেছে, ওই জন্য আমার ফোনটা আর চলছে না। তারপরে নতুন ব্যাটারি লাগানো হলো, আর এখন আমার ফোনটা ঠিক আছে। সেই মুহূর্তে তো আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমার মন খারাপ হয়ে গেছিলো যে আমার ফোনের ব্যাটারি খারাপ হয়ে গেছে। আর দোকানেও অনেকক্ষণ ছিলাম, রাত হয়ে গেছিলো আসতে, তাই আর তোমাদেরকে দেখানো হয়নি। সো ব্লগটা আমি এত অবধিই রাখছি। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। জানি আমি কন্টিনিউ করতে পারিনি ঠিক করে, আর ওদের ফোন দিয়ে আমি যতটা পেরেছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।